ভাবুন ৫টা টাইটানিকের শক্তি মিলিয়ে যে বিশাল জাহাজ সমুদ্র পেরোয় সেটাকে সামনে এগিয়ে নিয়ে যায় মাত্র একটি দানব আকারের পাখা, যাকে আমরা বলি প্রোপেলার। এই প্রোপেলার পানির ভেতর এমন চাপ তৈরি করে যে এক একটি ব্লেড ৫০ টনের বেশি শক্তি দিয়ে জাহাজকে সামনে ঠেলে দেয়। এত বড় ও শক্তিশালী পাখা বানাতে লাগে ১ মাসেরও বেশি সময়। বড় কার্গো জাহাজের প্রোপেলারের ব্যাস সাধারণত ১৫ থেকে ৫০ ফুট আর ওজন হয় ২০ থেকে ৪০ টন পর্যন্ত। যুদ্ধ জাহাজের ক্ষেত্রে এই আকার আরও বৃদ্ধি পায়, কারণ তাদের গতি ও চাপ অনেক বেশি। পুরো প্রক্রিয়া শুরু হয় ডিজাইন রুমে। মেরিন ইঞ্জিনিয়ার এবং ডিজাইনাররা হিসাব করেন জাহাজ কত ওজন বহন করবে, লম্বা কত হবে, পানির নিচে কতটা ডুববে এবং এর ইঞ্জিন কত হর্স পাওয়ার দেবে। জাহাজটি মালবাহী না যাত্রীবাহী, নৌবাহিনীর না বিশেষ মাল পরিবহনের জন্য, এসব তথ্যই নির্ধারণ করে প্রোপেলারের আকার, বাঁক এবং ঘোড়ার প্যাটার্ন। এরপর শুরু হয় ধাতু নির্বাচনের কাজ, কারণ সাধারণ লোহা বা স্টিল লবণাক্ত সমুদ্রের পানি সহ্য করতে পারে না। তাই প্রোপেলার তৈরি হয় বিশেষ ধাতুর মিশ্রণে, যেখানে প্রায় ৮০% থাকে তামা আর বাকি অংশ নিকেল, অ্যালুমিনিয়াম এবং সামান্য লোহা। এই মিশ্রণ এতটাই শক্তিশালী যে ১০ বছর পানির নিচে থেকেও সহজে ক্ষয় হয় না। একটি বড় জাহাজের প্রোপেলারের দামই কয়েক কোটি টাকা। এখন গলিত ধাতু পাঠানো হয় কারখানার দিকে। সেখানে তৈরি করা হয় বিশেষ স্যান্ড মোল্ড, যা দেখতে বালুর মতো হলেও এতে থাকে বিশেষ কেমিক্যাল যা ছাঁচকে শক্ত রাখে। ছাঁচটি ২ ভাগে তৈরি হয়, উপরের অংশ এবং নিচের অংশ। এর ভেতরে তৈরি করা হয় প্রোপেলারের সম্পূর্ণ আকৃতি। যদি ছাঁচে সামান্য ভুলে থাকে তবে পুরো প্রোপেলারের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। তাই অভিজ্ঞ কারিগররা ঘণ্টার পর ঘণ্টা ধরে ছাঁচ পরীক্ষা করেন। সব ঠিক থাকলে ছাঁচের ভেতর গ্রাফাইট লেপা হয়, যাতে গলিত ধাতু ছাঁচের সাথে লেগে না যায়। তারপর টন টন গলিত ধাতু ঢালা হয় ছাঁচের ভেতরে। এটি ঠান্ডা হতে কয়েক ঘণ্টা থেকে কয়েকদিনও সময় লাগে। ছাঁচ ভেঙে বের করা হয় কাঁচা প্রোপেলার, যা তখনও অসমান, রুক্ষ এবং বাড়তি ধাতু লেগে থাকে। এখন শুরু হয় নিখুঁত করার কাজ। প্রোপেলারকে বড় স্ট্যান্ডে বসিয়ে সিএনসি মেশিনে পাঠানো হয়। কম্পিউটার আগে থেকেই জানে ব্লেডের কোন অংশ কতটুকু কাটতে হবে। মেশিন কয়েক ঘণ্টা, কখনো কয়েক দিন ধরে মিলিমিটার মাত্রায় ব্লেডগুলোকে শেপ করে। শেপিং শেষ হলে শুরু হয় গ্রাইন্ডিং। বড় গ্রাইন্ডার দিয়ে ব্লেডগুলোকে মসৃণ করা হয়, যাতে পানির সাথে ঘর্ষণ কম হয়। ঘর্ষণ কম মানে গতি বেশি আর জ্বালানি খরচও কম। এরপর আসে লেজার স্ক্যানিং। পুরো প্রোপেলার ঘুরিয়ে প্রতিটি ব্লেডের মাপ চেক করা হয়। একটুও কম্পন থাকলে পুরো প্রোপেলার বাতিল। সব টেস্ট পাশ করলে শুরু হয় ফাইনাল পলিশ। এত চকচকে করা হয় যে দেখতে আয়নার মতো লাগে। সবশেষে ক্রেন দিয়ে বিশাল প্রোপেলার ট্রাকে তোলা হয় এবং ডকে নিয়ে যাওয়া হয়। ইঞ্জিনিয়ার ও ডুবুরিরা পানির নিচে নেমে প্রোপেলারটিকে জাহাজের শ্যাফটে সেট করেন। ওজন এত বেশি যে পানির নিচেও সামলানো কঠিন হয়ে যায়। এভাবেই তৈরি হয় একটি জাহাজের প্রোপেলার, যা দেখতে সাধারণ ধাতুর পাখার মতো মনে হলেও সমুদ্রের গভীরে হাজার হাজার টন ওজনের জাহাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আসল নায়ক এটাই।